সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিংয়ের চতুর্থ অধ্যায়ের ঝুঁকি ও অনিশ্চয়তা নিয়ে। ঝুঁকি অনিশ্চয়তা নিয়ে তোমাদের ক্লাসে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। তো আজ আমি তোমাদেরকে স্ক্রিনে ঝুঁকি অনিশ্চয়তার উপরে একটি কাজ দেখাবো এবং সেই কাজের সমাধান করব। তো তোমরা সবাই আশা করি ভালো আছো। তোমরা বাড়িতে যেখানে আছো, যারা স্ক্রিনের পর্দায় আছো, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। তো আসো আমরা একটু কাজটা কি কাজের সমাধান করব, কাজটা একটু আমরা স্ক্রিনে দেখে নিই। আদিল গ্রুপের বিগত 5 বছরের আয় হার দেওয়া আছে। এখানে দুইটি প্রকল্পের কথা বলা আছে, একটি বাঁধন প্রকল্প, একটি বিলাস প্রকল্প। তো তোমরা দেখতে পাচ্ছ বাঁধন প্রকল্পের প্রথম বছরের আয়ের হার 40, দ্বিতীয় বছর 35, তৃতীয় বছর 20, তারপর আছে -5, 10। বিলাস প্রকল্পে আছে 20, 25, 30, 15, 10। এখন আমরা আজকে যা করব, প্রথমে আমরা করব বাঁধন প্রকল্পে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তারপর ঝুঁকি বিবেচনা করে কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত আমরা সেটা বের করব। তো ঠিক আছে, চলো তাহলে আমরা এখন এই কাজের সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছ আমাকে এখানে যে সমাধান করার কথা বলা হয়েছে সেটা এখানে দুটি প্রকল্পের কথা বলা হয়েছে, একটা বাঁধন প্রকল্প, একটা বিলাস প্রকল্প। দুটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বলে তুমি মনে করো? তোমাকে এ ধরনের প্রশ্ন করা হয়েছে। তো আমাকে এটার উত্তর বের করতে হলে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাকে দুটি প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। তো আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হলে আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে দেখো আমি এরকম তোমরা স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ, আমি একটি ঘর করেছি। এখানে বছর, এখানে আয়, শতকরা দেওয়া আছে, পার্সেন্টেজ, গড় থেকে ব্যবধান, ব্র্যাকেটে দেওয়া আছে আয় বিয়োগ গড়, ব্যবধানের বর্গ, আয় বিয়োগ গড়ের বর্গ। তোমরা এরকম একটা ঘর করে নাও। তো আমরা প্রথমেই বাঁধন প্রকল্পে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। আমরা এখানে লিখব বাঁধন প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয়। তো তোমরা এর মধ্যে স্ক্রিনে অবশ্যই দেখেছ, এখানে 5 বছরের আয়ের হার, শতকরা হার দেওয়া আছে। তো আমরা এখানে বছরের ঘরে লিখব 1, 2, 3, 4, 5। তো বাঁধন প্রকল্পে তোমার প্রথম বছরে দেওয়া আছে 40, তারপরের বছর দেওয়া আছে 20, তারপরের বছর দেওয়া আছে এটা হবে 35, দ্বিতীয়টা হবে 35, তারপরটা 20, তারপরটা হলো -5, তারপরটা হলো 10। তো এখানে বাঁধন প্রকল্পে 1 থেকে 5 বছরের আয়ের শতকরা হার আমরা প্রশ্নে যেভাবে দেয়া আছে আমরা এইভাবেই লিখে ফেলেছি। তারপরে বলা আছে গড় থেকে ব্যবধান। তো এখন আমি গড় থেকে ব্যবধান করতে হলে আমাকে আগে গড় বের করতে হবে। তো তোমরা গড়ের নিয়ম অবশ্যই জানো। আমরা গড় করতে হলে আমরা এটা ছোটো থাকতে থেকে আমরা শিখেছি রাশি সমষ্টি ভাগ রাশি সংখ্যা। অর্থাৎ আমার এখানে যে সংখ্যাগুলো আছে আমি এগুলো যোগ করব। তো এখানে আমার 5টা সালের আয় দেওয়া আছে, আমি এখানে 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তো আমি এখানে প্রথমে যোগফল নির্ণয় করি। আমার যোগফলটি হচ্ছে 10, 20 10 30, 30 আর 35 65, 65 আর 40 105। যেহেতু -5, 105 বিয়োগ হলে তোমার যোগফল হবে 100। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি এখানে এই 5টা সংখ্যার যোগফল বের করেছি। যোগফল হয়েছে
100। এখন আমি গড় বের করব, গড় আয় 100 ভাগ 5। তো আমি 5 কোথা থেকে আনছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যেহেতু এখানে 5টি সংখ্যা, এই জন্য আমি এটাকে 5 দ্বারা ভাগ করলাম। তো 100কে 5 দিয়ে ভাগ করলে হয় 5 20 100। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে আমার গড় হয়ে গেল 20। তারপর আমার এখানে যে কথাটি বলা আছে, গড় থেকে ব্যবধান। আমার এখানে বলা আছে গড় থেকে ব্যবধান, অর্থাৎ আমার এখানে সংখ্যাটি 40, গড় হলো 20। তোমরা লক্ষ্য করো, প্রথম বছরে আমার আয় হলো 40, আয়ের হার 40, আর আমার গড় কত 20। এখন আমি এই 40 থেকে যদি আমি 20 বিয়োগ করি, তাহলে আমার ফল দাঁড়াচ্ছে 20। 35 থেকে যদি আমি 20 বিয়োগ করি, ফল দাঁড়াচ্ছে 15। আমি 20 থেকে যদি 20 বিয়োগ করি, তাহলে রেজাল্ট আসতেছে 0। আমি -5 থেকে যদি 20 বিয়োগ করি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি 40 থেকে আমার গড় 20 বিয়োগ করলাম, এই 35 থেকে 20 বিয়োগ করলাম, 20 থেকে এই গড়ের 20 বিয়োগ করলাম। এখন আমার এখানে আছে -5। তো -5 থেকে -20 বিয়োগ করবো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা ফল কী হবে, -25। 10 থেকে 20 বিয়োগ করলাম, হবে -10। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি তারপরে এই কলামটি আরেকবার একটু আলোচনা করছি। আমার এখানে আয়, যেটা আমার প্রশ্নে দেওয়া আছে, 40, 35, 20, -5, 10। আমি এগুলোর যোগফল বের করেছি, কারণ যেহেতু আমাকে গড় বের করতে হবে। এরপর আমি কি করছি, এখানে গড় বের করতে 100কে, এখানে আমার যোগফল হচ্ছে 100, আর যেহেতু 5টা বছরের বা 5টি সংখ্যা, এখানে 5 দিয়ে ভাগ দেওয়াতে 5 20 120। এখানে আমার এই কলামে আছে গড় থেকে ব্যবধান, তাহলে আমার গড় হলো 20, গড় থেকে আমার ব্যবধান কত, এখানে আমি দেখে লিখেছি আয় বিয়োগ গড়। তাহলে আমার এখানে আয় 40, আয় 35, আয় 20, আয় -5, আয় 10, আর গড় হলো সবগুলোই, গড় হলো 20। এবার এখান থেকে বিয়োগ করার পর তোমার এই ফলটা এসেছে। এখন এখানে একটা জিনিস দেখো, ব্যবধানের বর্গ লেখা আছে। তাহলে আমার এখানে ব্যবধান কত, এখানে ব্যবধান হলো 20। তো 20-এর বর্গ কত হয়, আমি 20কে 20 দিয়ে গুণ দিব, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে 20কে 20 দিয়ে গুণ দিলে হয় 400। এখানে 15 আমি বর্গ করব, 15কে 15 দিয়ে গুণ দিলে হয় 225। তারপরটা আছে 0, তো 0-এর বর্গ তো তোমার 0ই হয়। তারপরটা আছে -25। তো তোমরা একটা জিনিস জানো যে তোমরা বীজগণিতের অঙ্কে ইতিপূর্বে করেছো, তো -25, যেহেতু এখানে -25 বর্গ করলে আমি তো -25কে -25 দিয়ে গুণ দিব, তখন মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ গুণফলটা যাই হয় সেটা যোগ হয়ে যাবে, হবে 625। তারপর আছে -10, 10 10 100। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমার এখানে যেই ব্যবধানটাই 20, 15, 0, -25, -10, এটাকে আমি কি করলাম, এই সংখ্যাটা বর্গটা আমি এখানে লিখেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমি যে কাজটা করব, ব্যবধানের বর্গের যোগফল বের করব, অর্থাৎ আমার এখানে যে ব্যবধানের যে বর্গটা বের করেছি, এটার যোগফলটা আমি বের করব। তো যোগফল 5 এ 5 এ 10-এর 0 হাত থাকে 1, 2-কে 3, 3-এ 2-এ 5, 1, 6-কে 7, 8, 9, 9, 4, 13। তো আমার এখানে হয়েছে তোমার 1350। এখন আমি বের করব ব্যবধানের বর্গের গড়। তো ব্যবধানের বর্গের গড় লিখব 1350 ভাগ দিব 5 বিয়োগ 1।
তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। এখন আমি যদি এটা বের করি, এটা হয় 337.5, 337.5। এখন আমাকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। তো বাঁধন প্রকল্পের আদর্শ বিচ্যুতি। তো আদর্শ বিচ্যুতি আমার এখানে হয়েছে 337.5। এটার আমি বর্গ বের করব, 337.5। তো আমি এটার বর্গমূল বের করব। এটা বর্গমূল যদি আমি বের করি হয় 18.37%। 18.37%। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি এখানে বাঁধন প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করেছি। বাঁধন প্রকল্পের আদর্শ বিচ্যুতি হয়েছে 18.37%। তো আমরা এদিক দিয়ে লিখে রাখি, আমাদের বাঁধন প্রকল্পের হয়েছে 18.37%। এখন আমাদের যে দ্বিতীয় প্রকল্পটা আছে বিলাস প্রকল্প, আমরা এখন বিলাস প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তারপরে আমরা দুইটার মধ্যে তুলনা করতে পারব। আমি আগেরগুলো মুছে ফেলছি, তোমরা এরকমভাবে আরেকটা ঘর করে নিবে। ইতিপূর্বে আমরা যেভাবে ঘর করেছি যেহেতু এখানে বছর 5টা, আমার 5 বছরের বলা আছে, 5 বছরের আয় দেওয়া আছে। তো আমার এই প্রকল্পের নামটা হলো বিলাস প্রকল্প। আমি সময় সাশ্রয়ের জন্য ঘর আরেকবার করলাম না, এই ঘরটাকে আমি ব্যবহার করছি। বিলাস প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব আমি এখানে। তো বিলাস প্রকল্পের আমার প্রথম বছরে দেওয়া আছে 20, তারপর 25, তারপরে দেওয়া আছে 30, তারপরে দেওয়া আছে 15, তারপরে দেওয়া আছে 10। তোমরা ইতিমধ্যে এটা স্ক্রিনে দেখেছ। তা আমরা ইতিপূর্বে যেভাবে করেছি একই নিয়ম। আমরা এখানে কি করব, যোগফল বের করব। তো যোগফল বের করলে 5 5 10 শূন্য হাত থাকে 1 1 2 2 3 3 3 6 6 2 8 8 2 10। এটারও যোগফল হয়েছে তোমার 100। তো গড় আয় 100 ভাগ 5, 5 20 100। তাহলে গড় হচ্ছে একই নিয়ম, যেহেতু এখানে 5টা সংখ্যা যোগফল, এই জন্য আমরা 5 দিয়ে ভাগ করেছি। এখানে বলা আছে গড় থেকে ব্যবধান আয় বিয়োগ গড়। তো আমার এখানে আয় হলো 20, এখানে আয় হলো 25, এখানে আয় 30, এখানে আয় 15, এখানে আয় হলো 10, আর গড় হয়েছে আমার 20। তো 20 থেকে আমি 20 বিয়োগ করলে হয় 0, 25 থেকে 20 বিয়োগ করলে হয় 5, 30 থেকে 20 বিয়োগ করলে হয় 10, 15 থেকে 20 বিয়োগ করলে হয় -5, 10 থেকে 20 বিয়োগ করলে হয় -10। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি করেছি। এই আয়টা আমি এখানে লিখেছি, লেখার পর এই আমার যে গড়টা আমি প্রতিটা সংখ্যা থেকে বিয়োগ করেছি। বিয়োগ করার পর আমি বিয়োগফলটা পেলাম। এরপরে তোমরা ইতিপূর্বে দেখেছো আমরা এখানে ব্যবধানের বর্গ, এটা হলো আমার ব্যবধান। এখান থেকে এখানে ব্যবধান 0, এটা থেকে এটা ব্যবধান 5, এটার বর্গ করলে কত হয় সেটা আমরা এখানে লিখব। তো এখানে 0 তো 0ই হবে, 5-এর বর্গ 5 5 25, 10-এর বর্গ 10 10 100। এখানে যেহেতু -5 5 5 25, -7 সেটা প্লাস হয়ে যাবে, 10 10 10 100, -7 প্লাস হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা এটা যোগফল বের করব। 5 5 10 0 হাতে থাকে 1, 2 1 3 3 2 5, 1 1 2। তো আমার এখানে যোগফল হলো তোমার 250। তো ব্যবধানের বর্গের গড় আমরা বের করব। ইতিপূর্বে আমরা যেভাবে বের করেছি 250, নিচে লিখব 5 বিয়োগ 1,
তো এটা হয় তোমার ফল দাঁড়ায় 62.50, 62.50। তো আমরা এই প্রকল্পটা হলো বিলাস প্রকল্প। তাহলে বিলাস প্রকল্পের আদর্শ বিচ্যুতি আমরা এখন বের করব, এটার বর্গমূল বের করব 62.50। তো 62.50 বর্গমূল বের করলে হয় 7.91%। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু চোখ বুলিয়ে নেই। আমরা ইতিপূর্বে বাঁধন প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করেছিলাম, 18.37 হয়েছিল। এখন বিলাস প্রকল্পের আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করেছি, হয়েছে 7.91। তো আমাকে যে প্রশ্নটি করা হয়েছিল বা তোমাদের জন্য যে প্রশ্নটি রাখা হয়েছিল আমাদের এই কাজের শেষের দিকে, যে কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বলে তুমি মনে করো। তো এখানে যদি আমরা দুইটা প্রকল্প বিশ্লেষণ করি, তোমার দেখা যাচ্ছে একটা প্রকল্পে আমার 18.37 আদর্শ বিচ্যুতি, আরেকটা প্রকল্প হলো 7.91। তো আদর্শ বিচ্যুতি তোমার মূলত পক্ষে কী বোঝায় আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এটা হলো একটা প্রকল্পের ঝুঁকির পরিমাণ নির্দেশ করে। আদর্শ বিচ্যুতি কী নির্দেশ করে শিক্ষার্থীরা? ঝুঁকির পরিমাণ। তো আমাদের যে প্রকল্পে ঝুঁকি বেশি আমরা সেই প্রকল্পটা রাখা যুক্তিযুক্ত মনে করব না। আমরা যদি দেখি যে এখানে ঝুঁকির পরিমাণ বেশি, দুইটা প্রকল্পের মধ্যে যেটার মধ্যে বেশি, আমরা সেই প্রকল্পটি বন্ধ করে দেব। তো আমরা এই অঙ্কটাতে আমরা শেষের দিকে বা এই প্রশ্নের উত্তর শেষের দিকে আমরা যে জিনিসটি আমাদেরকে লিখতে হবে, আমরা লিখব যে বাঁধন প্রকল্পে ঝুঁকির পরিমাণ 18.37, বা আমরা এটা লিখতে পারি বাঁধন প্রকল্পের আদর্শ বিচ্যুতি পরিমাণ, আদর্শ বিচ্যুতির পরিমাণ 18.37%। আর বিলাস প্রকল্পে পেলাম আমরা কত? বিলাস প্রকল্পে আদর্শ বিচ্যুতি 7.91%। তো দুটার মধ্যে তুলনা করলে দেখা যায়, আমরা তুলনা করলে দেখা যায় কোন প্রকল্পের ঝুঁকির পরিমাণ বেশি? বাঁধন প্রকল্পের ঝুঁকির পরিমাণ বেশি। তুলনা করলে দেখা যায় বাঁধন প্রকল্পে ঝুঁকির পরিমাণ বেশি। এখন আমাকে প্রশ্ন করা হয়েছিল কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বলে তুমি মনে করো। তাহলে আমরা লিখব সুতরাং বাঁধন প্রকল্পটি বন্ধ করে দেয়া উচিত বলে আমি মনে করি। তো শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ। আমাদেরকে যখন আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলবে তখন আমরা দুইটা প্রকল্পের মধ্যে আমরা বিবেচনা করে দেখব যে যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি বেশি সেই প্রকল্পে আমরা ধরে নেব ক্ষতির পরিমাণ বেশি। যে প্রকল্পে ক্ষতির পরিমাণ বেশি সেই প্রকল্পটি আমরা বন্ধ করে দেওয়ার জন্য আমরা যুক্তি বলে মনে করি আমরা সর্বশেষে লিখে দেব। তো তোমরা আশা করি আজকে এই অঙ্কটি বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাদের ফেসবুক পেজে তোমরা প্রশ্ন করবে, আমরা তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ আছে, তোমরা বাড়ির কাজটি খাতায় উঠিয়ে নাও। জামান সাহেব 5 বছর পূর্বে কণা ও দিনা নামে দুইটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করে। প্রকল্প দুটি থেকে 5 বছরের প্রাপ্ত আয়ের হার নিম্নরূপ। তো তোমরা দেখতে পাচ্ছ কণা প্রকল্পে প্রথম বছরে 10, তারপরে 12, তারপরে 18, তারপরে 14, তারপরে 11, এগুলা শতকরা হিসাবে আয়ের হার। দিনা প্রকল্পে আছে 9, 14, 21, 8, 13। তো আজকে আমরা যেভাবে তোমাদেরকে বুঝিয়েছি কিভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হয়, সেই হিসাবে
তোমরা যে কাজটা বাসায় করবে, প্রথমে কণা প্রকল্পে আদর্শ বিচ্যুতি নির্ণয় করবে। তারপরে তোমাদের জন্য কাজ দেওয়া আছে ঝুঁকি বিবেচনা করে কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে তোমরা দিনের প্রকল্পেরও আদর্শ বিচ্যুতি নির্ণয় করবে। নির্ণয় করার পর যে প্রকল্পের ঝুঁকি বেশি, তো তোমরা লিখবে যে ওই প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। আশা করি বাড়ির কাজটি তোমরা খাতায় তুলতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে ক্লাসটি ভালোভাবে উপভোগ করতে পেরেছ। তোমাদের আমি ইতিপূর্বে বলেছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজে প্রশ্ন করবে। আর করোনাকালীন এই সময়ে তোমাদেরকে তোমাদের বাবা মা এবং যারা তোমাদের বয়োজ্যেষ্ঠ আছে তারা তোমাদেরকে যেভাবে বলে সেভাবে চলবে, নিয়ম নীতিগুলো মেনে চলবে, ঘর থেকে বের হবে না। আর অনলাইনে যে ক্লাসগুলো হয় ক্লাসগুলো দেখবে এবং সেই অনুযায়ী বাড়ির কাজগুলো করবে। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে তখন তোমাদের স্কুলের স্যারদেরকে কাজগুলো দেখাবে। তো আজকের ক্লাস যারা উপভোগ করেছো, যারা বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেখছো, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।